স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আজ আমি ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর কোশ্চেন পত্রগুলো সলভ করব। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো প্রথম বিভাগ ক এর কোশ্চেনগুলো আমরা সলভ করে নেব, এমসিকিউগুলো। প্রথম কোশ্চেন কি থাকছে? প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? ফার্স্ট অপশন দেখতে পাচ্ছ, এটি এক প্রকার বক্র চলন, এটি এক প্রকার সামগ্রিক চলন, অক্সিজেনের দ্বারা প্রবাহিত হয় এবং উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না, উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাব ঘটে। এখানে অপশন গ হবে সঠিক উত্তর। 2 এবং 4-এর উত্তরটা ঠিক হবে। এটি এক প্রকার সামগ্রিক চলন এবং উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে ঘটে। গ এর উত্তরটা ঠিক হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো তারারন্ধ্রের প্রসারণ এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? এখানে হবে অপশন খ হবে সঠিক উত্তর, অ্যাড্রিনালিন হরমোন হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, রেটিনায় অবস্থিত মৃদু আলোক সুবেদী কোষ হলো রড কোষ। অপশন ক হবে সঠিক উত্তর। এবার দেখো ডিএনএর গঠনে প্রদত্ত কোনটি ঠিক সঠিক? দেখো অপশন খ হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন, দেখো দেওয়া আছে, অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। এখানে অপশন খ হবে সঠিক উত্তর, বি দাগের অপশনটা ঠিক হবে। বোঝা গেল? বি এবং সি, কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। মাইটোসিস, মাইটোসিস ও মিওসিস নির্ভর। বোঝা গেল? অপশন হবে খ সঠিক উত্তর। এবার দেখো নেক্সট 1.6 দেখো কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? দেখতে পাচ্ছ অপশন গ হবে সঠিক উত্তর, পরাগরেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয়। নেক্সট কোশ্চেন দেখো 1.7-এর ক্যাপিটালটি স্মলটি জিনোটাইপের ফিনোটাইপটি হলো অপশন খ শঙ্কর লম্বা। নেক্সট কোশ্চেন দেখো, বর্ণান্ধতা সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এখানে হবে দেখো অপশন গ হবে সঠিক উত্তর, পুরুষেরা এই রোগের বাহক না হলেও মহিলারা এই রোগের বাহক হয়। এটা হবে সঠিক উত্তর। এবার 1.9-এ দেখো নেক্সট কোশ্চেন থাকছে, প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিল তা স্থির করো। এখানে হবে অপশন খ হবে সঠিক উত্তর, কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব, পরিণত বীজের আকার, কুঞ্চিত। অপশন খ। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। এখানে হবে অপশন খ, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম। অপশন খ হবে সঠিক উত্তর। এবার দেখো নেক্সট কোশ্চেন, আলুর স্ফীতকন্দ, ঝুমকলতার আকর্ষ, হলুদের রাইজোম এবং ফণিমনসার পর্ণকাণ্ড হলো পরস্পর অপশন কোনটা হবে? অপশন হবে গ সমসংস্থ অঙ্গ, সঠিক উত্তর। এবার নেক্সট কোশ্চেন দেখো তোমরা, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি? আমরা পড়েছি পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি হবে? অপশন ঘ 9টি হবে সঠিক উত্তর। এবার দেখো শিম্বগোত্রীয় উদ্ভিদের যেমন মটর গাছ মূলে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী মিথ্যজীবী ব্যাকটেরিয়াটির নাম কি? এখানে কি হবে? রাইজোবাম। কি হবে? রাইজোবিয়াম। অপশন ক হবে সঠিক উত্তর। এবার দেখো নেক্সট কোশ্চেন, অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে, সেটি হলো ইউট্রিফিকেশনের ফলে। অপশন গ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি হলো অ্যাজমা। অপশন গ হবে সঠিক উত্তর। এই হলো বিভাগ ক এর এমসিকিউ কোশ্চেন। এবার হচ্ছে বিভাগ খ। বিভাগ খ এর কোশ্চেনগুলো দেখে নাও। শূন্যস্থান পূরণ দেওয়া আছে, নারিকেলের তরল শস্যের ড্যাশ হরমোন পাওয়া যায়। এখানে হবে উত্তর কি হবে? সাইটোকাইনিন হরমোন হবে সঠিক উত্তর। এবার নেক্সট কোশ্চেন দেখো, ক্রসিং ও ভাস্তানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো কায়াজমা। কি হবে? কায়াজমা। এবার 2.3-তে দেখো, পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলা হয়? উত্তর হবে ইমাস্কুলেশন। নিচে দেখতে পাচ্ছ উত্তরগুলো
লিখে রেখেছি ইমাস্কুলেশন। এবার 2.4 হচ্ছে দেখো পক্ষী ও সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীটি হলো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পক্ষী ও সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীটি হলো আর্কিওপটেরিক্স। কী হবে? আর্কিওপটেরিক্স। এবার হচ্ছে 2.5 শব্দের তীব্রতা পরিমাপের একক কী? শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গ, এখানে হবে ফ্ল্যাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ। এই যে এবার হচ্ছে সত্য মিথ্যা। দেখো 2.7 দেওয়া আছে লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, এটা সম্পূর্ণভাবে মিথ্যা হবে। 2.8 দেখো বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো বিভেজন দশা, এটাও মিথ্যা হবে। এবার দেখো এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা সম্পূর্ণভাবে ঠিক, সত্য। 2.10 দেখো মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটাও সত্য। এবার 2.11 দেখো নাইট্রোজেন চক্রে প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে নাইট্রিফিকেশন বলা হয়, এটা সম্পূর্ণভাবে মিথ্যা হয়েছে। এবার দেখো 2.12 সস্বল উদ্ভিদের ভ্রূণস্থলীতে দ্বিতীয় পুংগ্যামেট ও নির্ণীত নিউক্লিয়াসের মিলনে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়, এটা ভুল হবে। বোঝা গেল? তাহলে সত্য মিথ্যা বোঝা গেল, লাস্টেরটা হবে কি? ভুল। এবার দেখো বিভাগ ক্ষয়ের এ স্তম্ভ এবং বি স্তম্ভ কি বলেছে? মিলাও, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। দেখো বলে দিচ্ছি, দেখো স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধক, স্পাইরোগাইরা, জিনের অবস্থান, রাসায়নিক বিবর্তনবাদ, ডিসলেক্সিয়া এবং বহিরাগত প্রজাতি। এখানে বি স্তম্ভ কোনগুলো হবে দেখাচ্ছি। দেখো স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধক হবে ডেনড্রন, স্পাইরোগাইরা হবে খন্ডিভবন, জিনের অবস্থান হবে লোকাস, রাসায়নিক বিবর্তনবাদ হবে অপারিনো হেলডেন, ডিসলেক্সিয়া হবে সিসা এবং বহিরাগত প্রজাতি হবে পার্থেনিয়াম। হয়েছে? তাহলে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো হলো। এবার দেখো 2.19 দেওয়া আছে, দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লিখো। একটা দেওয়া আছে হরমোনগুলোর নাম দেওয়া আছে এফএসএইচ, এসিটিএইচ, এলএইচ এবং আইসিএসএইচ। এখানে কি হবে? এখানে হবে এসিটিএইচ হবে সঠিক উত্তর। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো একটি এক্সটেনশন পেশির উদাহরণ দাও। এক্সটেনশন পেশির উদাহরণ হবে ট্রাইসেপস পেশি। কী হবে? ট্রাইসেপস পেশি। হয়েছে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেওয়া আছে দেখো শৈশব, বয়সন্ধি, পরিণত দশা এবং বিকাশ। এখানে সঠিক উত্তরটা হবে বিকাশ হবে সঠিক উত্তর। হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন চলরেণুর সাহায্যে বংশবিস্তার করে এমন একটি জীবের নাম লেখো। উত্তর হবে অ্যামিবা হবে সঠিক উত্তর। 2.22 এবার 2.23 দেখো অটোজোমাল রোগ যদি থ্যালাসেমিয়া হয় তাহলে ড্যাশ হবে হিমোফিলিয়া। এখানে হবে যৌন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ হবে কি? হিমোফিলিয়া। এবার দেখো 2.24 দেওয়া আছে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে শিম্পাঞ্জিদের সমস্যার সমাধান দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ বি নম্বর অপশানে দেখতে পাচ্ছ শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি বা নেহায়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায় এবং বাদামগুলো তারা খেয়ে ফেলে। হয়েছে। এবার 2.25 থাকছে, দেখো কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর N2 নাইট্রেট যৌগে পরিণত করে। উত্তর হবে কি? অ্যানাবিনা হবে সঠিক উত্তর। হয়েছে। এবার লাস্ট কোশ্চেন দেখো 2.26 বিভাগ ক্ষয়ে ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেন নাম লেখো। উত্তর হবে কি? অতিবেগুনি রশ্মি। বোঝা গেল? এই হচ্ছে বিভাগ ক্ষয়ের উত্তর। এবার হচ্ছে বিভাগ গয়ের 2 মার্কের উত্তরগুলো জেনে নেব। অক্সিনোসাইটোকাইনিনের বিপরীতমুখী কাজগুলো লেখো। আমরা দেখাচ্ছি 3.1 দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অক্সিনোসাইটোকাইনিনের বিপরীতমুখী কাজগুলো। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, না হলে তোমরা ভিডিওটিকে পজ করে লিখে রাখতে পারো খাতাতে। হয়েছে। এবার দেখো 3.2 থাকছে কি? পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? দেখো 3.2 দেখতে পাচ্ছ পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কারণ দেওয়া আছে। এবার দেখো 3.3 কি কোশ্চেন থাকছে? 3.3 থাকছে দেখো প্রদত্ত ক্রিয়াগুলি কোনগুলি সহজাত ও অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়া তা তালিকাভুক্ত করো। এখানে দেওয়া আছে কয়েকটি অপশান দেওয়া আছে কোনগুলো সহজাত এবং কোনগুলো অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়া। তোমাদেরকে দেখাচ্ছি উত্তরটা।
তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছিল কি, কয়েকটা ছিল কি, সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, এটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। ক্ষয় হচ্ছে সাইকেল চালানো, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট হচ্ছে হাঁচি হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, এবং ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এই হচ্ছে 3.3 উত্তর। এবার হচ্ছে 3.4। 3.4 দেখতে পাচ্ছ প্রদত্ত বৈশিষ্ট্যগুলি ভিত্তিতে অ্যাবডাক্টর ও অ্যাডাক্টর পেশির পার্থক্য লেখো। দেখো অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর পেশির পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর পেশির পার্থক্য দেখে নাও তোমরা। হয়েছে, দেখে নিয়েছো। এবার হচ্ছে 3.5। 3.5-এ কি কোশ্চেন থাকছে, অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রোমিয়ার কি ভূমিকা গ্রহণ করে, অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রোমিয়ার কি ভূমিকা পালন করে, এই হচ্ছে উত্তর। দেখতে পাচ্ছ অ্যানাফেজ দশার উত্তরটি। এবার দেখো 3.6। 3.6-এ কি থাকছে, স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত হওয়ার দুটি কারণ লেখো। 3.6-এ দেখো দেখাচ্ছি জুম করে তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, এবার হচ্ছে 3.7। 3.7-এ দেখে নেই কি কোশ্চেন থাকছে। 3.7-এ দেখো প্রদত্ত বৈশিষ্ট্যগুলি মানব বিকাশে কোন পর্যায়ের অন্তর্গত তা লেখো। কয়েকটি অপশন দেওয়া আছে, এগুলো মানব বিকাশে কোন পর্যায়ে তা অন্তর্গত তা লিখতে হবে। দেখে নাও 3.7-এর উত্তরটি। দেখো প্রথম কয়েকটা কি ছিল, পুরুষদের গলার স্বর মোটা হওয়া, এটা হচ্ছে বয়সন্ধিকাল দশা। দেহকোষে অটোলাইসিস, এটা হচ্ছে বার্ধক্য দশা। জননগত পরিপূর্ণতা লাভ, এটা হচ্ছে পরিণত দশা। অনুকরণ করা, এটা হচ্ছে শৈশব দশা। হয়েছে 3.7-এর উত্তরগুলো। এবার 3.8। 3.8-এ থাকছে দেখো মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো 3.8-এ দেওয়া আছে, দেখতে পাচ্ছ মানবদেহে প্রকরণের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে কানের যুক্ত এবং মুক্তলতি, এবং রোলার জীব এবং স্বাভাবিক জীব। দেখে নাও। হয়েছে, এবার হচ্ছে 3.9। 3.9-এ দেখো কি থাকছে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত প্রথম অপত্যজনুর উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত ও সবুজ বীজযুক্ত উদ্ভিদের সংকরায়ন করা হলে কি ফলাফল পাওয়া যাবে তার চেকার বলের সাহায্যে দেখাও। দেখাচ্ছি তোমাদেরকে, দেখাও। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের বইতেও আছে, তোমরা পেয়ে যাবে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি, চেকার বোর্ড, দেখতে পাচ্ছ। হয়েছে, এই হচ্ছে 3.9। হচ্ছে 3.10। 3.10-এ কোশ্চেন থাকছে, দেখো হিমোফিলিয়ার উপসর্গগুলি লেখো। হিমোফিলিয়ার উপসর্গগুলি দেওয়া আছে এখানে, দেখো। হয়েছে, এবার 3.11। 3.11-এ দেখো জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, দেখো 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে। দেখো ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা প্রতি প্রজন্মে একটু একটু করে লম্বা পা বিশিষ্ট, একটু একটু করে লম্বা হয়ে বর্তমানকালে লম্বা গলা ও পা বিশিষ্ট জিরাফের আবির্ভাব হয়েছে। তাহলে বোঝা গেল 3.11-এর কোশ্চেনের উত্তর। এবার 3.12। 3.12-এ দেখো ক্যাকটাসের কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ক্যাকটাসের কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দেখতে পাচ্ছ ক্যাকটাসের কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য। হয়েছে, এবার হচ্ছে 3.13। 3.13-এ থাকছে, দেখো আচরণগত অভিযোজন কাকে বলে, উদাহরণ দাও। আচরণগত অভিযোজন কাকে বলে, উদাহরণ দাও। দেখতে পাচ্ছ আচরণগত অভিযোজন কাকে বলে, উদাহরণ দেওয়া আছে। হয়েছে, এবার হচ্ছে 3.14। 3.14-এ দেখো বায়ু দূষণ মানব স্বাস্থ্যের উপর কি কি প্রভাব ফেলে তা লেখো। হয়েছে, দেখতে পাচ্ছ 3.14-এ মানব স্বাস্থ্যের উপর প্রভাব বায়ু দূষণের। হয়েছে, এবার দেখো 3.15-এ কি থাকছে, অ্যাসিড বৃষ্টির দুটি প্রধান কারণ দেওয়া আছে। দেখতে পাচ্ছ। এবার হচ্ছে 3.16। 3.16-এ কোশ্চেন থাকছে, দেখো
ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে? দেখো দেওয়া আছে কৃষি জমির হ্রাস এবং জলাভূমির ধ্বংস দেওয়া আছে, দেখে নাও 3.16 প্রশ্নের উত্তর। এবার 3.17 ক্রায় সংরক্ষণকে ex situ সংরক্ষণ পদ্ধতি বলা হয় কেন? দেখতে পাচ্ছ এই হচ্ছে 3.17 এর উত্তর হয়েছে। তাহলে বোঝা গেল মডেল কোশ্চেন পেপার 3 কোশ্চেনের সলভগুলো। তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটি হেল্পফুল লেগেছে, হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পরের ভিডিওতে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন পেপার 4 এর কোশ্চেনগুলোর সলভ দেব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।